আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়াবহ গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রবিবার 17 নভেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে মেঘ এবং তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের একটা নতুন করে আশঙ্কা রয়েছে, তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে, এমনকি আমরা অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের নিম্নচাপের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যেই। কিন্তু এই নিম্নচাপ কিন্তু আমাদের বাংলাদেশেও আসতে পারে, সেটার একটা আপডেট দিয়ে দেব এবং সকাল সন্ধ্যা এবং তার পরের দিনের সকাল সন্ধ্যার আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনি আপনার নাম উল্লেখ করে সহ। তো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কিন্তু এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য, অর্থাৎ সকাল সন্ধ্যা এবং প্রতিদিনের যে আবহাওয়া বার্তার পূর্বাভাস সেটা সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই বাংলাদেশের দিকে অগ্রসর হই এবং বাংলাদেশের আবহাওয়া বার্তার আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে। কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জায়গাতে সেটা এক নজরে দেখা যাক। পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শাইলকুপা থেকে শুরু করে ফরিদপুর, নাগপুর, ঢাকা, কাপাসিয়া, যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, ফিরোজগঞ্জ, মতিরহাট, মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের অতিরিক্ত মাত্রায় অনেক বেশি থেকে বেশি পরিমাণের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। তবে এরই মধ্যেই কিন্তু কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে না, আবার কোনো কোনো জায়গাতে যদি বৃষ্টিপাত হয় তাহলে বুঝে নেবেন যে এটা কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছি আপনাদেরকে। এবং এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এই জায়গাগুলোতে বিশেষ করে। এবার আমরা যাব তার পাশের জেলাতে এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়াল, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেটের আশেপাশেও কিন্তু একই ওয়েদার থাকবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকার ধারণ করবে মেঘ। মেঘের আনাগোনা থাকবে আকাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং এই মেঘের অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টিপাত হয় তাহলে সকাল 5টা নাগাদ বৃষ্টিপাত হবে, আর বৃষ্টিপাত যদি না হয় তাহলে কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায়, অর্থাৎ বলতে গেলে বৃষ্টিপাতের মতো কুয়াশা কিন্তু পড়বে বিক্ষিপ্ত আকারে অতিরিক্ত বেশি পরিমাণের। সেটাই কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আমরা আবহাওয়া তথ্যচিত্রের মাধ্যমেও কিন্তু দেখতে পেয়েছিলাম। এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখব প্রতীকচারী উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে। এটা ছিল সকালের আপডেট। এবার আমরা যাব 12টা, 10টা, 11, 12টা নাগাদ আমাদের বাংলাদেশের এবং কলকাতার কোন জায়গাতে, অর্থাৎ আমরা এবার দেখব যে 5টা নাগাদ আমাদের কলকাতার কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এটা ছিল কলকাতার আপডেট এবং 24 পরগনার আপডেট। এবং 24 পরগনার কিছু কিছু জেলায় কিন্তু অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এবার আমরা যাব বাংলাদেশে। এবার বাংলাদেশের কোন জায়গাতে, বিশেষ করে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে সেটার একটা এক নজরে দেখা যাক। কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, সাইমনগর, সাতক্ষীরা, খুলনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের যে আনাগোনা বা মেঘের যে সৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মেঘের আনাগোনা সৃষ্টি হয়েছে এবং আকাশে মেঘযুক্ত আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু কোনো কোনো জায়গাতে হতে পারে, আবার কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন সেখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে দেখে নেবেন যে এইটা কিন্তু প্রথমেই আমি আপডেট দিয়ে দিয়েছিলাম। কিন্তু কোনো কোনো জায়গাতে, অর্থাৎ এটা তো আমরা একবারে রিয়েলিটি বলতে পারি না, তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে পারে। তো এবার আমরা যাব শাইলকুপা থেকে শুরু করে পাবনা, মেহেরপুর,
নাগপুর থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সাবুজবাড়িয়া, সিরাজগঞ্জ, সিংড়া এবং বগুড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু অনেকটাই কম, তবে ছাড় রাজীবপুর এবং আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে। আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে, অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি, 20% প্লাস। তো এই ছিল মূলত রবিবার সকাল এবং দুপুরের আপডেট। এবার আমরা যাব যে বিকেলের টাইমে, অর্থাৎ বিকেল 5টা নাগাদ আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন জায়গাতে ভয়াবহতার তাণ্ডব চালাবে, অর্থাৎ ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে, সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগরের আশেপাশে, এবং পানসাগরের আশেপাশে যেমন ধরনের খাগড়া, ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুর, দিনাজপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেশি, সেটাই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি নিচে রাজশাহী, সিংড়া, পাবনা এবং নাগপুর, মেহেরপুর, শালকুপার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে মেঘ কিন্তু আকাশে আনাগোনা হবে। এবার আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, এমনকি মাথাবাড়িয়া, সাইমনগর, কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে আকাশে যে মেঘ থাকবে সেটা কিন্তু কনফার্ম, এবং সেই মেঘের সাথে সাথেও কিন্তু আমরা রোদের একটা তাপ দেখতে পাবো, অর্থাৎ ঝাপসার মতো করে একটা রোদের যে ঝলকানি সেটা কিন্তু দেখতে পাবো, এবং আমরা দেখতে পাবো যে সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় শীতের চাপ বেড়ে গেছে। এবার আমরা দেখব যে খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খাগড়াছড়ি কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে। চট্টগ্রামেরও সেম ওয়েদার থাকবে। এবারে আমরা যাব সোমবারে, অর্থাৎ সোমবার 18 নভেম্বরের যে আপডেট সেটা, এবং সেই সোমবারে যাওয়ার আগে আমরা দেখব যে 24 পরগনা, অর্থাৎ বাংলাদেশের বাইরের যে কলকাতা রয়েছে, কলকাতার খবরটা একবার দেখে নেই এবং আবহাওয়ার বার্তা দেখে নেই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার যে আশেপাশে, অর্থাৎ খড়গপুর, বালেশ্বর, আমরা দেখতে পাচ্ছি বালাসরের আশেপাশে, অর্থাৎ বালাসরের আশেপাশে কোনো মেঘলাযুক্ত আকাশ নেই। খড়গপুর এবং ছাকুলিয়ার এই আশেপাশে, অর্থাৎ ছাকুলিয়ার আশেপাশে এবং কলকাতা আরামদাবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং 24 পরগনার কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের। এবার ছিল আমরা চলে যাব সোমবার 18 নভেম্বরের আশেপাশে, এবং 18 নভেম্বর সকাল থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি। কোন কোন জায়গাতে সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, ঠাকুরগাঁও, এবং আমরা দেখতে পাচ্ছি রংপুরের নিচের দিকে কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে, অর্থাৎ 20%-এর মতো রয়েছে, আর 80%-এর মতো বৃষ্টিপাত হবে না বললেই চলে। তবে বৃষ্টিপাত হলেও ছিটাফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে ছড়াঘাট, রাজীবপুর, মেহাদেবপুর থেকে শুরু করে বগুড়া এবং সবুজবাড়ি থেকে শুরু করে ভাগমারা এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া এবং রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আকাশে কিন্তু আর দানবীয় আকার ধারণ করবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও কম রয়েছে, কারণ সোমবার সকাল থেকে কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু যে কুয়াশার চাপ সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ বেড়ে যাবে, এবং সকাল সন্ধ্যায় আপনারা শীতের আবরণ এই জায়গাগুলোতে দেখতে পাবেন। কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগপুর, পাবনা, মেহেরপুর, শালকুপা থেকে শুরু করে ফরিদপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও আছে। যশোর এবং লোহাগড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। আগরতলা থেকে শুরু করে কুমিল্লা, ফিরোজগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে মতিরহাট, এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং মহেশখালী, ঠাকুরগাঁও এবং মহেশখালী, এবং আমরা দেখতে পাচ্ছি টেকনাফের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এটা ছিল সোমবার সকালের আপডেট। এবার আমরা যাব যে সোমবার 18 নভেম্বর দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, কালাই, মালদা, রাজশাহী, ময়মনসিংহের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। মেহেরপুর, ঢাকার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি মেঘলাযুক্ত আকাশ থাকবে। এবার কুমিল্লা থেকে শুরু করে তার নিচে খুলনা, বরিশালের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি
কলকাতার 24 পরগনার দেখতে পাচ্ছি শান্তিপুর, আরামদাবাগ এবং চন্দননগর, কলকাতা কলাঘাটের আশেপাশে এবং হালদিবাড়ি, খড়গপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং 24 পরগনার কিছু কম বেশি সব জায়গাতেই মেঘলাযুক্ত আকাশ থাকলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম নেই বললেই চলে এবং শীতের আবরণ আমরা সকাল সন্ধ্যায় সেখানে পেয়ে যাব। এবং আমরা দেখব যে সোমবার 18 নভেম্বর সকাল এবং সন্ধ্যার যে আপডেট অর্থাৎ 7টার যে আপডেট সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মালদা থেকে শুরু করে বালুরঘাট, মহাদেবপুর থেকে শুরু করে সিংড়া, রাজশাহীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু বৃষ্টিপাত হবে না, তবে আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটা কিন্তু বর্তমানে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। আগরতলা থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়া, লোহাগড়া, খুলনার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। ফিরোজগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এই ছিল সকাল এবং সন্ধ্যা অর্থাৎ 24 থেকে 48 ঘন্টায় রবিবার সোমবারের আপডেট। এরকমই আপডেট যদি সবার আগে আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।